আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মুখ্যমন্ত্রীর বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পরপরই ময়দানে নেমেছেন একাংশ কর্পোরেটর। বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা পরিদর্শন করলেন তার নিজ এলাকা। তার ওয়ার্ডও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভাস্বতী দেববর্মা। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে আজকে সকালেই আমরা দেখেছি একেবারে মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে যে সমস্ত এলাকা বন্যা প্লাবিত যে সমস্ত এলাকা তিনি সরেজমিনে খতিয়ে দেখেছেন এবং তারপরেই মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পরেই ময়দানে নেমেছেন একাংশ কর্পোরেটর। বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা পরিদর্শন করেছেন তার নিজ এলাকা। তার ওয়ার্ডও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভাস্বতী দেববর্মা। নিউজ নাওকে ভাস্বতী দেববর্মা কি জানালেন শুনবো। দিদি, এই যে ভয়াবহ বন্যার পরিস্থিতি সে ব্যাপারে আপনি কি দেখছেন? আপনার ওয়ার্ডের কি অবস্থা? এই ভয়াবহ অবস্থাতে অ্যাকচুয়ালি কি প্রকৃতির লোকে তো কিছু করা যায় না, কিন্তু আমার ওয়ার্ড যে অবস্থায় আছে আমি খুবই দুশ্চিন্তায় আছি। ওনাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তাই আমার ওয়ার্ডে যারা আছেন ওরা আমাকে সহযোগিতা করছে। সবাই মিলে আমরা খিচুড়ি রান্না করেছি, বাড়ি বাড়ি গিয়ে আমরা ঠেলা দিয়ে নিয়ে যাচ্ছি এবং ওদের থাকার জন্য আমরা ব্যবস্থা করেছি। আর যা কিছু দরকার লাগে আমরা অবশ্যই চেষ্টা করছি। সবাইকে বলবো যে সবাই মিলে যেন একজনকে একজন সহযোগিতা করি। এই সময় কিন্তু আমাদের সবার প্রয়োজন। রাত বিরেতে যদি ধরুন অনেকেই যদি আবার বৃষ্টি হয়, রেস্কিউর প্রয়োজন হয়, তো সে ব্যাপারে আপনারা কি করেছেন? এই ব্যাপারে আমরা অলরেডি হোস্টেল আমরা একটা ঠিক করেছি, একটা স্কুল ঠিক করেছি। আমরা ফ্ল্যাট একটা খালি ফ্ল্যাট 3 তলা আছে, 3 তলাই খালি আছে, ওই ফ্ল্যাটগুলিকেও আমরা ব্যবস্থা করেছি। যাদের অসুবিধা হবে আমরা ওখানে নিয়ে যাব। ঠিক আছে।